ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হুযায়ফা ইবনে ইয়ামিন বা হুযায়ফা বিন ইয়ামিন, হুযায়ফা একজন পরিচিত সাহাবী ছিল। তার বাবার নাম ইয়ামান। ইয়ামানের ছেলে হুযায়ফা, তিনি একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মদিনায় যাবেন। কোথায় বলেন? আমার কথা বুঝায় না? তো হুযায়ফা বিন ইয়ামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ওই সময় যুদ্ধের প্রস্তুতি চলতেছে। বদর যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, যে বদর যুদ্ধে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ। সেই বদর যুদ্ধে হুযায়ফা বিন ইয়ামিন যাবেন। যাওয়ার প্রতিমধ্যেই আপনার আবু জাহালের সাথে সাক্ষাৎ। কোথায় যাও? নবীর কাছে যাই, পাইছি তোমাকে আজকে কতল করে দেওয়া হবে। কেননা আবু জাহালের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধ হবে, যে তুমি নবীর কাছে গিয়ে মদিনায় তারপরে যুদ্ধে লিপ্ত হবা আর আমাদেরকে মারবা। বলেন না, আমি যুদ্ধে লিপ্ত হব না, আমি শুধু নবীর কাছে সাক্ষাৎ করে তারপর আমি আবার চলে আসব। আবু জাহাল বলতেছে ঠিক আছে, তাহলে তোমাকে আমি ছেড়ে দিলাম। হুযায়ফা বিন ইয়ামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছেন, দেখা সাক্ষাৎ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধে যাবে বদর যুদ্ধে। এই সময় হুযায়ফা বিন ইয়ামিন তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে তো আবু জাহালের সাথে প্রতিমধ্যে এই ঘটনা ঘটেছে। সে তো ওয়াদা করে গেছে আমি নবীর সাথে শুধু সাক্ষাৎ করব, জিহাদে যাবে সে কথা তো বলে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন, সাক্ষাৎ করছেন, এখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যান, আমার তো মন কাঁদতেছে, আমি একটু বদর যুদ্ধে শরীক হতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিভাবে সম্ভব? তুমি তো আবু জাহালের সাথে বলে আসছো যে আমি নবীর সাথে শুধু সাক্ষাৎ করতে যাই, যুদ্ধের কথা তো তুমি বলে আসো নাই। তাহলে যদি তুমি এই মুহূর্তে আমার সাথে যুদ্ধে যাও, তাহলে আবু জাহালের সাথে যেই কথা বলছো এই কথা তো পুরোপুরি বিপরীত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, তোমার যুদ্ধে যাওয়া যাবে না। এই যুদ্ধ তো আমার নিজের স্বার্থের জন্য আমি করি নাই, এই যুদ্ধ তো আমি ইসলামকে সমুন্নত করার জন্য, আলা উঁচু করার জন্য, বলন্দ করার জন্য আজকে আমি এই যুদ্ধ করতেছি। যদি আমার স্বার্থের জন্য হতো তাহলে না হয় তোমাকে আমি নিয়ে যাইতাম। যেখানে অনেক সৈন্য দরকার, 313 জন সাহাবে নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর যুদ্ধে রওনা করবে। 70টি উট, মাত্র 20টি ঘোড়া, 2টি অস্ত্র। কয়টি বলেন? আর কাফেরদের সৈন্য 1000। কয় হাজার? 1000 সৈন্য, প্রত্যেকের সাথে আপনার অস্ত্র আছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শুধু 2টা অস্ত্র, 70টি উট, 20টা ঘোড়া, এই তাদের সম্বল। দরকার তো ছিল হুযায়ফা বিন ইয়ামিনকে নিয়ে যাওয়া। তারপরে বলেছে না, ইসলাম কখনো মিথ্যা দিয়ে জন্ম নেয় নাই, ইসলাম সত্য। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। তুমি দ্বীনের কাজ করবা, সেখানে মিথ্যা ঘেরান থাকবে, কখনোই সফলতা অর্জন করা যাবে না। এজন্য কেউ দ্বীনের দাওয়াত দিবেন, সেখানে মিথ্যা কথা বলবেন, ইমাম সাহেব বয়ান করবে, মুসল্লিদেরকে আকর্ষণ করার জন্য অন্য কিছু মিথ্যা বলে আপনাদেরকে আকর্ষণ করবে, সেই দিনের ভিতরে আমার উপকার হবে, এটা কখনোই সম্ভব না। এই জন্য না, আমি তো দ্বীনের দাওয়াত দিচ্ছি, হুজুর একটু মিথ্যা হলে কি সমস্যা হবে? হবে, পুরোপুরি সমস্যা হবে। এই জন্য মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না। সে যে ওয়াদা করছিল, যদি আজকে সে যুদ্ধে যাইতো তাহলে ওয়াদা ভঙ্গ করে গুনাহটা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলেছেন, কখনোই তোমার দ্বারা সম্ভব না যে তুমি যুদ্ধের ময়দানে যাবা। তাহলে দেখেন, সাধারণ বিষয় আমরা যদি হইতাম তাহলে আমরা অন্যদিকে কাটায় নিয়ে যেতাম। সুবহানাল্লাহ, যুদ্ধে চলে যাব, শহীদ হয়ে যাব, এই কথাটা কি হয়েছে? এটা ছোট একটা মিথ্যা কথা। তাহলে দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাধারণ জিনিসকে কত লক্ষ্য রাখছেন। এদের মাধ্যমেই তো দিন হয়েছে, দিন প্রচার হয়েছে। এজন্য মনে রাখি, দ্বীনের কথা কোনো বুঝাইতে গিয়ে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না। গুনাহের কাজ করে আবার দ্বীনের কাজ করবে, এটা কখনোই সম্ভব না।
গুনাহের কাজের আপনার দিনের কাজের ভিতরে আবার গুনাহের কাজে ঢুকাই দিবেন, সেটার ভিতরে কোনো সফলতা থাকতে পারে? সম্ভব না, কোনোদিন সম্ভব না। এটা